আমি স্বাধীন। আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজে তৈরি করেছি। এমনকি সেই কক্ষপথে আমি আর যাইতে পারি না, কেননা আমার গ্রুপের সমস্ত সদস্যগুলা মারা গিয়েছে। এখন আমি একা, একদল কুকুর আমারই কক্ষপথের সামনে যাইতে চাই, আটকা পড়ে গিয়েছে, কেননা আমি ওদের কোনো অস্তিত্ব রাখি নাই। আমার কক্ষপথের 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল। আমার কোনো ধর্ম নাই বা আমি কোনো ধর্মেরও অনুসারী না। এই 3টা ক্যাশ কাউন্টারের আস্তানাগুলা সামনে কতগুলি সন্ত্রাসীর আস্তানা। আমাদের ক্যাশ কাউন্টার গুলা মিরপুর, নবাবপুর, মতিঝিলে 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর আর হোটেলের ব্যবসায়ী হিসাব করা হয়। আমি একটি গ্রুপ সমিতির প্রধান। এমনকি আমি ব্যাংকের বাইরে, ওরা ব্যাংকের ভিতরে। এই 3টা ক্যাশ কাউন্টার থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে, অথচ একদল কুকুর আমারই জন্মস্থান 10 নম্বর গোপাল, এখান থেকে এই কুকুরগুলা শয়তানের চরিত্র বা শয়তানের বুদ্ধি, বেকুবের মতো এরা মৃত্যু কুবের বা ডাক বিভাগ বা আমাদের 10 নম্বরের ডাক বিভাগটা বাংলাদেশের রাজস্ব ব্যাংক বা সারা বিশ্ব ব্যাংক, সেই ব্যাংকের সম্পত্তিগুলা আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে। এদের মাইয়াগুলা বিয়া কইরা মাফিয়া গ্রুপের কতগুলি নির্লজ্জ বেয়াদব, যারাদের চরিত্রবেদী হাইজাকার বা বেয়াদবদের মতো, যারা গুন্ডা বান্ডাদের জাত, যারা চোর বাটপার, এদের সাথে সম্পর্ক। এদের সর্দার আশিক চৌধুরী, যার আত্মীয় স্বজন নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী বা সারা পৃথিবীর জঙ্গি সংগঠন বা সারা পৃথিবীর ডাকাত দল, এই ছোট লোকদের সাথে আত্মীয়তা হইয়া মৃত্যু কূপে যাচ্ছে। আমি সে লোকটা ভবঘুরে আমারই আমানত শিবির বিশাল শক্তিশালী একটাই গোষ্ঠী দিয়া সুরক্ষিত করে দিয়েছি, কারণ আমি ব্যাংকের বাইরে, তোরা ব্যাংকের ভিত্তে, তোদের মৃত্যু অবধারিত।